ডক্টর মোহাম্মদ ইউনূসের গুলশানের বাসভবনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, সেখানকার পরিস্থিতি জানবো। মাহমুদুল হাসান, আর ঘন্টা দুয়েকের মধ্যেই তো শপথ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, বঙ্গভবনের সব প্রস্তুতিও শেষ। সেক্ষেত্রে আপনি তো ডক্টর ইউনূসের গুলশানের বাসভবনের সামনে আছেন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? ভেতরে অন্য কেউ প্রবেশ করেছেন কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখেন, ঠিক 4:30টার সময় এই বাসভবনে, অর্থাৎ গুলশানের তার যে বাসভবন, এখানে ঠিক প্রবেশ করেছেন। এরপরে আসলে বাসভবনে প্রবেশ করার আগেই এখানে যারা জনতা ছিলেন বা সাধারণ মানুষ ছিলেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, একই সঙ্গে তাদের সঙ্গে কথাও বলেছেন প্রায় 2 থেকে 3 মিনিট। এরপরে তিনি তার যে বাসভবন সেখানে প্রবেশ করেন। এরপরে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, তাহলে তিনি এখানেই অবস্থান করছেন, তার যে প্রয়োজনীয় কাজ বা বিশ্রাম নেওয়ার যে বিষয়টি সেটি সেরে নিচ্ছেন। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তিনি বের হয়ে গেছিলেন। তিনি তা প্রায় ঘণ্টাখানিক এখানে অবস্থান করেছিলেন এই বাসভবনে। এরপরে তিনি প্রায় 10 মিনিট আগেই তিনি এখানে বের হয়ে গেছেন। তবে একই সঙ্গে কিন্তু দুপুরের পরপর যে নিরাপত্তার ব্যবস্থা ছিল তার বাসভবনকে ঘিরে, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরও বেশ জোরদার করা হয়েছে বলা যেতে পারে। আমরা বিমানবন্দর থেকে যে প্রোটোকল দেখেছিলাম বাসভবনে ঢোকার আগে, সেই প্রোটোকল কিন্তু এখন আরও বেশি বাড়ানো হয়েছে। কেননা আপনি নিশ্চয় জানেন যে আজকে যেহেতু শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, সেহেতু বলা যেতেই পারে যে সেই প্রোটোকলটি অবশ্যই অনেক বেড়ে যাবে। এবং এখানে পুরো প্রোটোকলের ব্যবস্থাটাই আসলে সেনাবাহিনী দেখছেন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানেই আসলে তিনি এখন আছেন। এবং বলা যেতে পারে যে পুরো নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ এই বাসভবনকে ঘিরে সেই পুরো নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু সেনাবাহিনী দেখছেন। এবং যদিও বাসভবনের সামনে সাধারণ মানুষ কিন্তু এখনও অবস্থান করছেন, এবং যেহেতু তাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক পলক দেখার জন্য তারা অবস্থান করছেন, যদিও এখানে কিছুক্ষণ আগে যখন প্রবেশ করেন তখন সেখানেও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। যতটুকু জানতে পারছি এখান থেকে অল্প কিছুক্ষণ পরই আসলে বের হয়ে যাবেন। এরপরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি মিটিং আছে, মিটিং পরপরই হয়তো বা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে 8টার পরেই শপথ অনুষ্ঠানটি হতে পারে। এবং শপথের জন্য আসলে সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেছে এবং তার জন্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।